অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই, জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই, এই বিচার না হওয়া পর্যন্ত দেশের রাজনীতি করার সুযোগ নেই। আপনি কিভাবে দেখছেন? এটা কি এখনই বলবো? হ্যাঁ। ও না, আমদালি পার্থর অনেকগুলো বক্তব্য অনেক কিছু দারুণ ছিল, আর অনেকগুলো বক্তব্যের মধ্যে অনেক কিছু টুইস্টেড ছিল। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের রাজনীতি করবে, মানে এমন ভাবার কোনো কারণ নেই। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, আপনি যখন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আমি কোনোভাবে মনে করি না জামাতকে নিষিদ্ধ করা কখন উচিত ছিল। আজও যদি আপনি এটাকে নিষিদ্ধ সংগঠন করতে চান, আমি তখনও মনে করিনি জামাতকে নিষিদ্ধ করা উচিত ছিল। আমি এখনও মনে করি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল। তার কারণ, আপনি যখন এত বড় পলিটিক্যাল পার্টিকে আন্ডারগ্রাউন্ড করে দেন, তখন সে অনেক ধরনের বিশৃঙ্খলা সোসাইটিতে তৈরি করার সুযোগ পেয়ে যায়। এটা হচ্ছে আমার একটা অবস্থান। আমদালি পার্থ যখন বলছেন, হতেই পারে, অবশ্যই আওয়ামী লীগ যাবে না। আওয়ামী লীগ যদি জুলাইকে অ্যাকনলেজ করে, আওয়ামী লীগের, শোনেন, আওয়ামী লীগ তো, আমি এটাও বলতে চাই, একটা রাষ্ট্রে এত এত মানুষ মারা গেছে, একটা রাষ্ট্রে দেখা যাচ্ছে, আপনি সেটার দায় আওয়ামী লীগকে নিতেই হবে। এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আওয়ামী লীগ তো একই সাথে এই দায় আরেকজনের উপরে চাপাতেও চাবে, এটা তার ডিফেন্সিভ মেকানিজম। কিন্তু জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই যে কথাটি বলেছেন তিনি, সেই বিষয়ে আমি আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম। কারণ জুলাই নিয়ে আওয়ামী লীগের বক্তব্য এখনো তারা বলতে চায় এটা একটা জঙ্গিদের কাজ ছিল, সেরকম বক্তব্য তারা দিতে চায়।